নানা রকম মোটরসাইকেল নিয়ে বসেছে এক ব্যতিক্রমী হাট। এই হাটে মাত্র 15,000 টাকায় মিলছে মোটরসাইকেল। আমাদের বাজার থেকে 15,000 টাকা দিয়েও মোটরসাইকেল নিতে পারবেন। সপ্তাহে একদিন বসছে ব্যবহৃত বা পুরাতন মোটরসাইকেল কেনা বেচার এই ব্যতিক্রমী মেলা। এই হাটে বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় পুরো এলাকা মুখর হয়ে ওঠে। অল্প দামে পছন্দের বাইক কেনার সুযোগ থাকায় মেলাটি এই অঞ্চলের মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে আমরা ফেসবুকে পাইছি, এখানে অনেক ধরনের গাড়ি বিক্রি হয়, ভালো ভালো গাড়ি বিক্রি হয়, এই জন্য এখানে আসা। মেলার মূল আকর্ষণ হলো সরাসরি দরদামের সুবিধা এবং বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের সমাহার। বিক্রেতারা তাদের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে মেলায় হাজির হন। ক্রেতারাও তাদের বাজেট অনুযায়ী বাইকের অবস্থা ও কাগজপত্র যাচাই করে কেনার সুযোগ পান। বাইকের দাম সাধারণত এর কন্ডিশন, মডেল এবং কাগজপত্রের মেয়াদের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। গাড়ি বিক্রি করার জন্য আসছি আর কি। গাড়িটার আপনার ওই 2 বছরের কাগজ, 2023 সাল পর্যন্ত কাগজের মেয়াদ, 21-এর মডেল। আর কি আপনার 1,20,000 হলে ছেড়ে দিব। আর বাজারের পরিস্থিতি মোটামুটি ভালো। বর্তমানে নতুন মোটরসাইকেলের চড়া দামের কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অনেক মানুষ পুরাতন বাইকের দিকে ঝুঁকছেন। মেলায় আসা একাধিক ক্রেতা জানান, নতুন শোরুম থেকে বাইক কেনা অনেকের সাধ্যের বাইরে। তাই এই হাট তাদের জন্য একটি সহজ ও সাশ্রয়ী সমাধান হয়ে দাঁড়িয়েছে। গাড়ি কিনতে আসছি, গাড়ি দেখতেছি আমরা একটু আগে আসছি আর কি গাড়ি থেকে। দাম কেমন মনে হচ্ছে? দাম মোটামুটি রিজনেবল প্রাইসে আছে। আর দেখতেছি গাড়ি চয়েস হলে নেবো আর কি। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি চৌমুহনী এলাকায় প্রতি শনিবার বসছে পুরাতন মোটরসাইকেল কেনা বেচার এই ব্যতিক্রমধর্মী মেলা। আমাদের বাজারে সর্বনিম্ন 15,000 থেকে প্রায় 5 লাখ টাকা পর্যন্ত গাড়ি ওঠে। যার যার বাজেট অবস্থান দেখে গাড়ি দেখে সুন্দর যাচাই বাছাই করে গাড়ি কিনে নিতে পারবেন। আমাদের স্থানটা হলো কুটি চৌমুহনী হাই রোডের পাশে, সেন্ট্রাল হসপিটালের পূর্ব পাশে। তবে এই জমজমাট কেনা বেচাকে ঘিরে কিছু শঙ্কাও প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, মেলায় বাইক কেনার সময় বৈধ কাগজপত্র যাচাই করা অত্যন্ত জরুরি, যাতে কেউ চোরাই মোটরসাইকেল কিনে প্রতারিত না হন। এই মেলাটিকে আরো নিরাপদ ও সুশৃঙ্খল করতে প্রশাসনের নিয়মিত নজরদারি বাড়ানো উচিত বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। ব্রাহ্মণবাড়িয়া থেকে ইয়াসিন মনি খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফামিহা সুরোওয়ার্দী, সময়ের আলো।